এক যুগ আগেও যে নদটিতে ছিল স্বচ্ছ টলটলে পানি, মাত্রা অতিরিক্ত দূষণের কারণে সেই ব্রহ্মপুত্র নদটি এখন মৃতপ্রায়। এই নদের পানি এতই দূষিত যে কোনোভাবে এটার ব্যবহারের উপযোগী নেই। এই ব্রহ্মপুত্র নদকে দূষণমুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণগোসল ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে পরিবেশবাদী একটি সংগঠন। সবার একটাই দাবি, যে করেই হোক বাঁচাতে হবে এই নদকে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আমি অনেক কনফিডেন্স আর গর্বিত, যাতে প্রথম স্থান হয়েছি, কিন্তু এই পানির অবস্থা অনেক খারাপ। এই পানিতে দুর্গন্ধ, ময়লা, এই পানি দিয়ে মুখে নেওয়া যায় না এবং এই পানি দিয়ে কোনো ফসল করলে ফসলও হয় না। ব্রহ্মপুত্র নদকে যদি বাঁচানো না যায় তো এই এলাকার কৃষক বাঁচবে না, এই এলাকার সাধারণ মানুষ বাঁচবে না। এই ব্রহ্মপুত্র নদ সহ আশপাশে যত নদীগুলো আছে সবগুলো নদী দূষণমুক্ত হোক। প্রায় মৃত নদীটিকে যেন আবার পূর্ণরূপে আমরা ফিরে পাই। শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত রাসায়নিক ধীরে ধীরে মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদ, আর তাই এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান আয়োজকরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের এই সাঁতার প্রতিযোগিতা এবং গণগোসলের আয়োজন হচ্ছে এর একটাই কারণ, সেটা হলো দূষণমুক্ত নদীর প্রতিবাদে। আমরা চাই দূষণমুক্ত নদীটা যেন সুন্দর এবং হেলদি একটি নদী হোক। আমি সংশ্লিষ্ট অধিদপ্তরকে বলবো, যে সমস্ত মেল ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো নদীর ধারে আছে, যারা চ্যানেল দিয়ে আপনার দূষিত করে এই নদীগুলো, তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। ব্রহ্মপুত্র নদী দূষণমুক্ত করতে 2017 সাল থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, সেমিনার সহ নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।